প্রথম আলোর প্রধান শিরোনাম, এবার ঈদে সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা। ঈদ যাত্রা নিয়ে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, সড়ক পথে যানবাহনের চাপ আছে। কমলাপুর থেকে গতকালও ট্রেন ছেড়েছে সময় মেনে, আর লঞ্চে তেমন ভোগান্তি নেই। খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ, সৌদি আরবে আজ ঈদ। ঈদের রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মুক্ত পরিবেশ, রাজনীতির মাঠে নতুন প্রতিদ্বন্দ্বী। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সংস্কার বিতর্কে নির্বাচনের সময় নিয়ে শঙ্কাও আছে। এমন প্রেক্ষাপটে নেতাকর্মীরা ঈদে এলাকায় যাচ্ছেন। শক্তিশালী ভূমিকম্প নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, মিয়ানমারে মৃত্যু ১৫০০ ছাড়ালো, ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন। জনবল যন্ত্রপাতির সংকটে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, জুলাই অভ্যুত্থানের নারী শিক্ষার্থীরা পেলেন মার্কিন সম্মানজনক পুরস্কার। নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাসভবনের চত্বর থেকে উদ্ধারকৃত ব্যালট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বিপুল সংখ্যক ব্যালট পেপার উদ্ধার ডিসির পুরনো বাসভবন। এতে বলা হয়, পুলিশের ভাষ্য, সেখানে প্রায় ১০০ বস্তা ব্যালট রয়েছে। পেপারগুলোর কিছু ব্যবহৃত, কিছু অব্যবহৃত। গতকাল দুপুরে এসব ব্যালট পেপারের সন্ধান পাওয়া যায়। ঈদের আবহাওয়া নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঈদের ৩ দিন থাকবে মাঝারি তাপপ্রবাহ। ঈদ নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, চাঁদের অপেক্ষায় ঈদ। পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ঈদের দিনও থাকবে গরম, ৭ বিভাগেই তাপপ্রবাহ। দ্বিতীয় প্রধান শিরোনাম, মিয়ানমারে ভূমিকম্প, ধ্বংসস্তূপ সরালেই মিলছে মরদেহ, মৃত্যু ছাড়ালো ১৬৪৪। ঈদ যাত্রা নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, শেষ বেলায় ভিড় হলেও ভোগান্তি হয়নি। এতে বলা হয়, চাপ থাকলেও অচলাবস্থা নেই মহাসড়কে। আর উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আগাম পরিকল্পনা অনুযায়ী গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করায় এই সুফল মিলছে। শেষ পৃষ্ঠায় পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ, কান্না শ্রমিকদের। এতে বলা হয়, ৯টি কারখানায় বোনাস ও ৮টিতে ফেব্রুয়ারির বেতন হয়নি। আর এর প্রতিবাদে শ্রমভবন ঘেরাও করেছিল টিএনজেড গার্মেন্টসের শ্রমিকরা। ঋণ জালিয়াতি নিয়ে প্রধান শিরোনাম করেছে যুগান্তর, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপের ঋণ জালিয়াতি, আবেদনের আগেই অর্থ ছাড়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গৃহকর্মী, ড্রাইভার, কর্মচারীদের পরিচালক বানিয়ে ঋণ গ্রহণ করা হয়েছে। আর চেক ছাড়াই শুধু স্লিপে ঋণের টাকা নগদ আকারে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায়। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠক। এতে বলা হয়, 2 দিনব্যাপী এই বৈঠকে যোগ দেন থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের সদস্যরা। ঈদ যাত্রা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সড়ক, নৌ, রেলপথে নির্বিঘ্ন ঈদ যাত্রা, নারীর টানে বাড়ির পথে জনস্রোত। এতে বলা হয়, বাধা সত্ত্বেও ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছেন অনেকে। আর পদ্মা ও যমুনায় কোথাও নেই যানজট, দুর্ভোগ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, জমজমাট রাজনীতির ঈদ, ঈদ উল ফিতর। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ১.৫ দশক পর বিএনপি জামাতের স্বস্তির ঈদ, নিজ নিজ এলাকায় ব্যস্ত দলগুলোর নেতারা। আর মনোনয়ন প্রত্যাশীরা তৎপর ভোটের মাঠ গোছাতে। এরই মধ্যে ভোটের আলাপ গ্রামের পথে, গলির মোড়ে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সৌদিতে আজ ঈদ, দেশের চোখ আকাশে। হিমাগার সংকট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, বাড়তি আলুর বস্তা এখন কৃষকের বোঝা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দেশ জুড়ে হিমাগারে জায়গা হচ্ছে না আলু রাখার। সরকারি মূল্যে আলু রাখতে নারাজ হিমাগার মালিক। আর অর্ধেক দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, স্বস্তির রমজান শেষে খুশির ঈদ। এতে বলা হয়, সৌদি আরবে আজ ঈদ, আমাদের দেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। ফাঁকা হয়ে পড়ছে রাজধানী, সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ছুটিতে যাচ্ছেন না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূস, জনগণের সব সমস্যার মূলে দারিদ্র্য। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের করুণ কাহিনী নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এবারের ঈদে আনন্দ, নতুন কাপড় কিছুই নাই। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম,
ঈদে ভোটের রাজনীতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ভোটের মাঠে আসনে আসনে বিএনপি, জামাত, এনসিপির নেতারা, নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিতে বিএনপি, আর সব আসনেই তৎপর জামাত প্রার্থীরা। এর পাশাপাশি ঈদ যাত্রা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম আনন্দের ঈদ যাত্রা। এতে বলা হয়, সড়কপথে ভোগান্তি নেই, ট্রেনে নেই অতিরিক্ত চাপ, তবে ভিড় আছে নৌপথে। দ্বিতীয় প্রধান শিরোনাম বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে ফিরলেন ডক্টর ইউনূস। ফায়ার সার্ভিসের 9টি সতর্কতা নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে প্রকাশিত খবরের শিরোনাম ভূমিকম্পের ভয়ঙ্কর ঝুঁকি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 8 মাত্রার ঝুঁকিতে বাংলাদেশ, প্রস্তুতি কম, ঢাকায় তাৎক্ষণিক প্রাণ হারাতে পারে 2 লাখ মানুষ, আর 5 থেকে 8 লাখ উঁচু ভবনের মানুষ আটকা পড়তে পারে। দৈনিক কালবেলার লাল কালিতে প্রকাশিত প্রধান খবরের শিরোনাম সবার মনে ঈদের পরের ভাবনা, সংস্কার নির্বাচন ইস্যুতে জটিল হচ্ছে রাজনীতি। আর ঈদের কেনাকাটা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম এবার 2.5 লাখ কোটি টাকার ঈদের ব্যবসা, জমজমাট কেনাকাটা, স্বস্তিতে অর্থনীতি। রাজনীতি নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম ছুটির পর বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, চলছে নিবন্ধনের তোড়জোড়, সব বিভাগে হবে মহাসমাবেশ, আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিলের দাবিতে রাজপথে থাকবে কর্মসূচি। আইন শৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযান নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম ঈদে স্বস্তি এনেছে সেনাবাহিনী। এতে বলা হয়, শঙ্কা থাকলেও রোজায় ঘটেনি বড় কোনো ছিনতাই ডাকাতি, 1 মাসে গ্রেপ্তার 1350 অপরাধী। আর মহাসড়কে সহায়তামূলক কার্যক্রমে ঈদে বাড়ি ফিরতেও স্বস্তি মিলছে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ঈদ আনন্দে কাটুক ছুটি, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। দ্বিতীয় প্রধান শিরোনাম বিশ্ব বদলাতে দেখতে হবে বড় স্বপ্ন, পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস। এতে বলা হয়, 4 দিনের চীন সফর শেষে গত রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা।